Yeah. Uh-huh. 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 Yeah. Uh-huh. Uh-huh. Yeah. Uh-huh. 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 বিশ্বাস করেন আর না করেন, এটাই হবে বাংলাদেশে সব ছাত্রীদের বস। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। হে এভরিওয়ান, দিস ইজ রাজ ফ্রম ইনসান। চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা কিন্তু বুঝে গেছেন আজকের ভিডিওটা মূলত কী নিয়ে। অবশ্য অনেকেই মজার ছলে হলেও ভিডিওটাতে ক্লিক করতেছেন, কারণ টাইটেলটা আর থাম্বনেলটাই ছিল একটু অন্যরকম। বাংলাদেশে একটা বাইক খুবই জনপ্রিয়, দুইটা তিনটা দিক থেকে খুবই জনপ্রিয়। তার মধ্যে একটা দিক হলো বাইকটার টপ স্পিড আর রেডি পিক আপ। আরেকটা দিক হলো বাইকটার সেলস ভ্যালু, মানে নতুন অবস্থায় অনেক বিক্রি হয়েছে। আর আরেকটা মজার দিক হলো বাংলাদেশে ছাপরি নামে পরিচিত। আমি জানি না এই বাইকটা বা বাইকটার সাথে ছাপরির কি সম্পর্ক, তবে একটা জিনিস আমি খেয়াল করছি, যত মানুষ এই বাইকটা ইউজ করে কিছু সংখ্যক মানুষ বাদে ম্যাক্সিমাম মানুষই ওই ছাপরি স্টাইলে চলাফেরা করে বাইকটা নিয়ে। এই জন্য হয়তোবা এই বাইকটাকেই আমরা ছাপরি উপাধি দিয়ে দিছি। তো আমি বাইকটার নাম আসলে উল্লেখ করব না, তাহলে কমেন্ট বক্সে আমাকে গালাগালি করবে অনেকেই। যারা বোঝার তারা কিন্তু অলরেডি বুঝে গেছেন। তো বাইককে ছাপরি বলেন আর রাইডারকে ছাপরি বলেন, ছাপরি বাইক আর ছাপরি রাইডার, ছাপরি বাইক, এটা আসলে অনেকেই মেনশন করেন, এই একটা কথা। তো যে বিষয় নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি, এই বিষয়টা হলো অ্যাপাচি RTR 310। একটা হচ্ছে স্পোর্টস, আরেকটা হচ্ছে নেকেড স্পোর্টস। অ্যাপাচি RTR 310 একটা, 310R একটা। তো দুইটা বাইকেরই যে পারফরমেন্স, আসলে বাইকের ডিটেলসে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো বাইকের ডিটেলস আসলে বলতে চাচ্ছি না। বাইকের যে পারফরমেন্স, মানে এক কথায় অসাধারণ। যেমন টিভিএস কোম্পানির যে কয়টা বাইক আছে, প্রত্যেকটা বাইকই কিন্তু টপ স্পিড বলেন আর রেডি পিক আপ বলেন, ওই টিভিএস 125 রাইডার থেকে শুরু করে 165 সেগমেন্টে RTR অ্যাপাচি, টিভিএস অ্যাপাচি 4V,
ফোরবির মোটামুটি 2-3টা ভার্সন, 3টা ভার্সন। তারপর হচ্ছে বাংলাদেশে যেটা আসবে ওইটা হচ্ছে অ্যাপাচি RTR 310 অ্যান্ড 310 RR। এটাই হবে, বিশ্বাস করেন আর না করেন, এটাই হবে বাংলাদেশে সব ছাত্রীদের বস। কারণ একটা TVS এর বাইক নিয়ে বাংলাদেশে এমন কোনো গাড়ি নাই GSX-R, R15, V3, V4, M এগুলোর সাথে পাঙ্গা না দেয়। হয়তোবা লং রুটে গেলে একটা সময় গিয়ে আর GSX-R R15কে বিট করতে পারবে না, বাট ইনস্ট্যান্ট এগুলোর সাথেই পাঙ্গা দিয়ে কিন্তু TVS কোম্পানির যে 4B বাইকটা এটা চলে। তো এবার চিন্তা করেন যে যদি অ্যাপাচি RTR 310 বাংলাদেশে আসে, এইটা রাস্তায় এটার কি অবস্থা হবে। আমি নিজেই এটার বিগ ফ্যান। আমি নিজেই আর কি কিনবো। আমি ইয়ামাহা তো ইউজ করি, আমি হচ্ছে তখন আমি নিজেই একটা কিনবো। তো এখন আপনারা বলতে পারেন ভাই আপনি নিজেই ছাপরি বলতেছেন, ছাপরিদের বস বলতেছেন, আবার আপনি নিজেই কিনবেন, মানে বিষয়টা বুঝলাম না। আসলে বিষয়টা বোঝার কিছুই নাই, কারণ কথাটা মজার ছলে বলছি। আমি কোনো কোম্পানিকেই ছোট করার জন্য বলি নাই, বা কোনো কোম্পানিকেই ইন্ডিকেট করি নাই যে আপনার বাইক ভালো না। আমি কিন্তু অলরেডি একটা 2 লাখ টাকার বাইককে আমি কিন্তু অলরেডি একটা 6 লাখ টাকার বাইকের সাথে ম্যাক্সিমাম জিনিস কম্পেয়ার করে ফেলছি। তার মানে এটা কিন্তু এক হিসাবে TVS কোম্পানির ব্র্যান্ড প্রমোট করার মতো হলো। এখন ছাপরি জিনিসটা কিন্তু মজার ছলে বলছি। আমি ইউটিউবে একটা চ্যানেল দেখছি, ওই চ্যানেলটার নামই হচ্ছে সাপরি রাইডার। তো যাই হোক, এই অ্যাপাচি 310 RRটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি নিজেও এটার বিগ ফ্যান, ইনশাল্লাহ কিনবো। তো ভিডিওটা আর বাড়াবো না। যারা এতক্ষণ আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। ফিরে আসবো আপনাদের মাঝে আবারও নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিওতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।